আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টমেটোর সস রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই। আমি এখানে 2 কেজি টমেটো নিলাম। আর টমেটোগুলো এভাবে লাল দেখে টসটসে পাকা টমেটো নিতে হবে। টমেটোগুলোকে ধুয়ে আমি পানি জড়িয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মুখের অংশটা আছে, এই সাদা অংশটাকে আমি এভাবে কেটে ফেলে দেব। তাহলে টমেটোর সসটা অনেক দিন ভালো থাকবে। এভাবে করে আমি সবগুলা টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলা কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলা টমেটো একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আমি 4 টুকরা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। 6-7টি লং দিয়ে দিলাম। টমেটোর পরিমাণ যদি বেশি হয় তাহলে এগুলো একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে দিয়ে দিবেন, পরে কাপড়টা তুলে নিলে হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 5টি শুকনা মরিচ। 1/3 কাপ পানি দিয়ে আমি চুলা দিয়ে দিলাম। চুলা বসানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে আসছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি এই টমেটোগুলা থেকে দারচিনি আর এই যে লং দিয়ে দিছিলাম এগুলা তুলে ফেলবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টমেটোগুলোকে একদম ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিলাম। এবার একটা চাকনিতে আমি এগুলা ছেঁকে নিব ভালো করে, এতে টমেটোর খোসা ও বিচিগুলো আলাদা হয়ে যাবে। আমি যেভাবে টমেটোর সস তৈরি করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো ছেঁকে নেওয়ার পর টমেটো থেকে বিচি ও খোসাগুলো আলাদা হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। তেঁতুলকে ভিজিয়ে আমি কষলিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার। 2 কেজি টমেটোর জন্য 1/3 কাপ ভিনেগার দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর 1/3 কাপ চিনি দিলাম 2 কেজি টমেটোর জন্য। এবার আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে মিক্স করে রাখবো সাইডে। আর টমেটোর পরিমাণ যদি বেশি হয় তাহলে সব উপকরণ আপনারা বাড়িয়ে দিবেন। এবার আমি চুলার গ্যাসটা অন করে দিলাম আর সব কিছু আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার অনবরত নাড়তে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ফুটা দিয়ে বলক উঠে আসছে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে টমেটোর সসটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর কতক্ষণ জাল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সসটা কিন্তু ঘন হয়ে আসছে, আমি আঙ্গুল দিয়ে একটু সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আরও 5 থেকে 6 মিনিট জাল করার পর তৈরি হয়ে যাবে টমেটোর সস রেসিপি। আমি গরম অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। এই তো হয়ে গেল আমার এই টমেটোর সস রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।